উদ্ধব যাও যাও যাও। ঠাকুরজির পায়ে প্রণাম করছেন উদ্ধব, যে তোমার মতো মহান হয় না, তোমার মতো দরদি হয় না, তোমার মতো করুণাময় হয় না, তোমার মতো দয়াবান হয় না, তোমার মতো দিন দরদি এ ত্রিব্রহ্মাণ্ডে আর কেউ নেই। আমার অনুমতি দিন। অনুমতি নিয়ে চলে যাচ্ছেন প্রভুর থেকে। কোথায়? ব্রজে। ব্রজে এসেছেন। ব্রজে এসে দেখলেন কি, প্রভুর বিহনে, যেমন বর্ষার বিহনে মাঠের ঘাস মরে শুকিয়ে যায়, যেমন জল বিহনে পুকুর শুকিয়ে যায়, ঠিক সেই রকম দশা বৃন্দাবনের পরিস্থিতি। যেদিকে তাকায় দেখে রুখা সুখা ভাব। কেন? হায় হায় হায়, যেখানে আমার ঠাকুরজি লীলা করেছে সেই স্থানের এমন মহিমা হবে কেন? এই কি ঠাকুরের লীলা স্থান? যাকে জিজ্ঞেস করে, কেন গো তোমাদের দশা এমন কেন? প্রত্যেকে বলে সব আছে, শুধু পুষ্টি নেই। বুঝলাম। যেমন শরীরে যদি পুষ্টি না থাকে, হাড় আর চামড়ায় এসে ঠেকে, সন্ত যোগীর মতো ঠিক কৃষ্ণ বিহনে আমাদের রূপ, আমাদের প্রকাশ, আমাদের জ্যোতি নষ্ট হয়ে গেছে। কৃষ্ণকে হারিয়ে আমরা জ্যোতিবিহীন হয়েছি, পুষ্টিবিহীন হয়েছি। আচ্ছা, তোমরা কৃষ্ণকে হারালে কেন? কৃষ্ণ তো বেশ বৃন্দাবনে ছিল, তো বৃন্দাবন ছেড়ে গেল কেন? যদি কোনো কৃষ্ণ ভক্ত এখানে থেকে থাকেন, নিজেকে প্রশ্ন করবেন। অনেকে বলে বাল্যলীলা শেষ হয়ে গেছে, যৌবন লীলায় পড়েছে, তাই বৃন্দাবন ত্যাগ দিয়েছেন। আচ্ছা, যার মৃত্যু নেই, যার জন্ম নেই, তার শরীরের বৃদ্ধিকরণ হয় কি করে? বয়স তো তার হয় যার মৃত্যু আছে, কিন্তু ভগবানের তো মৃত্যু নেই। তাহলে বালককাল থেকে যৌবন কালে নিয়ে গেল কারা? এর জন্য দায়ী কারা? একটু আধ্যাত্মিকের দৃষ্টি দিয়ে দেখা লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ, নারদ প্রশ্ন করছেন, আচ্ছা ঠাকুর, এই যে তোমার এত কিছু আছে, তো তুমি চুরি করে খাও কেন? দেখবেন আপনারা যারা বাচ্চার মা, 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চা যদি বাড়িতে থেকে থাকে, বাচ্চারা কিন্তু নিজের বাড়িতে খায় না, আশেপাশের বাড়িতে গিয়ে খেতে ভালোবাসে। আপনি মেরে খাওয়াতে পারবেন না। আপনার কাছে খাচ্ছে না, আপনার পাশের বাড়ির জেঠুমনি, সে বলাই, দেখ তুই খাওয়াতে পারিস না, আমাদের বাড়ি এসে এক থালা ভাত খেয়ে। এখানে আবার আর একটা প্রশ্ন উঠে আসে, মা যশোমতির হাতে তালে খেত না কেন? যশোমতি কি খাওয়াতে জানতো না? আগে বোঝা লাগে এর নিগূঢ় রহস্য কোথায় লুকিয়ে আছে। কৃষ্ণকে বড় বড় থেকে বুড়ো কারা বানালো? ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণকে নারদ জিজ্ঞাসা করছেন বৃহৎ নারদীয় পুরাণে, হে ভগবান, বৃন্দাবন ছাড়লে কেন? পরের বাড়িতে চুরি কেন করলে? তোমার কি কিছু নেই?
তো বলল, শোনো, আমার সব কিছু আছে। যারা বলে আমি চোর, আসলে তারা নিজেরা চোর। আমি কারোর বাড়িতে চুরি করিনি, প্রমিস, সত্যি কথা বলছি। তাহলে আমরা যে দেখি তুমি বাল্যলীলায় চুরি করেছো, ভগবান বলে আমি কারোর বাড়ি চুরি করি। গোপীরা ছানা মাখন সাজিয়ে দিয়ে বলতো, কানাই আয় আজকে ধরবো, কানাই আয় আজকে ধরবো। কেউ যদি আমাকে ডাকে, আমি না গিয়ে থাকতে পারি না। ওরা আমাকে ডেকে ডেকে খাওয়ায় আর বলে আমি নাকি চুরি। কি চমৎকার কথা! ডাকছে, ছানা মাখন সাজিয়ে রেখে বললে আজকের আয় ধরো, আজকের আয় ধরো। আমি তো গেলাম, কিন্তু আমাকে কি ধরা এত সহজ? কে আমি? কে বা আমি? কি বা আমি? এই আমি কি কয়? এই আমি সর্বত্র বিরাজমান, প্রতি সত্তাতে নয়। আমি একটা সময় বলতাম কীর্তনের স্টেজে দাঁড়িয়ে, আমাকে অনেকে অহংকারী কীর্তনিয়া বলে, আমার নাকি খুব অহংকার। কিন্তু সত্যি কথা শুনুন, আমি ক্লিয়ারলি ডাইরেক্ট স্টেজে দাঁড়িয়ে বলে দিতাম যে মাধ্যমিকটা পাস না করলে আমার কীর্তন শুনতে এসো না, কারণ মাথায় ঢুকবে না আমি কি বলছি। যদি কেউ মনে করো আমার কীর্তন শুনে স্বর্গে যাবে, ওই কীর্তনিয়া আমি নই। আমি সেই কীর্তনিয়া, একটা অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি। স্বর্গে পাঠানোর জন্য আমি আসিনি, কিন্তু তবে হ্যাঁ, মানুষ বানিয়ে দিতে পারি। মাধ্যমিকের যে দর্শন, দর্শন শাস্ত্র যদি আপনি না জানেন, দর্শনের স্টুডেন্ট যদি আপনি না হন, ফিলোসফি চ্যাপ্টার যদি কখনো না পড়ে থাকেন, আমার কীর্তন আপনার মগজে ঢুকবে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, দেখুন কোথায় দর্শন, যে হে ভগবান, কে তুমি, কি বা তুমি, কি তোমার স্বরূপ? ভগবান বললেন, কে বা আমি, কি বা আমি, এই আমার স্বরূপ। যেখানে যত রূপ আছে তাহাতে ইতি বিশ্বরূপ, প্রত্যেক রূপের সত্তাতে আমি বিরাজ করি। জীব জন্মে আর মরে, কিন্তু আমি নাহি মরি। কে আমি? দেখবেন বাচ্চারা খেলা করে না, খেলা করতে করতে বলে আমার হাত ধর। হাত ধরলে, আরে আমাকে ধর, হাত ধরেছিস কেন? এ তো দাপনায় হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো পায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো গায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। ওই ছেলেটা বলতে চাচ্ছে কি, এটা আমার বডি, বডি আমি নই। এই শরীরে আমি থাকি, কিন্তু এই শরীর আমি নয়। তাহলে কে আমি? এই হলো জীবতত্ত্ব, আগম আর নিগম। ঋষি পুরুষার লেখা, ভালো করে শুনুন, যদি কারোর পড়ার ইচ্ছা থাকে, ঋষি পুরুষার লেখা আগম ও নিগম তত্ত্ব পড়বেন, তাহলে জানবেন কৃষ্ণ চরিত্র, না আগে জানতে পারবেন। পড়াশুনো করা লাগবে, তবে গিয়ে বুঝবে, না হলে কৃষ্ণকে বোঝা যাবে না। যদি না পড়াশুনো করে कृष्ण धरते चाओ तो एक माखन चोर के सिवा आपको दिखाई नहीं देगा। आप समझोगे कि वो एक चोर है, एक बाल्य लीला किया, एक भगवान का लीला किया और कुछ भी नहीं। और जब आप दर्शन करोगे, दर्शन इंद्रियों से, आंखें मूंद कर नहीं, ऐसे करके पलक झपकना बिना झपकाए उसको देखोगे तो तब जाके आपको पता चलेगा कि भगवान क्या है। नारद बोलें तुमी के? बोले आमी खाई ना, आमी घुमाई ना, आमी जन्माई ना, आमी मरी ना, किन्तु तुम्हाके सबाई चोर बोले। बोले जारा आमार डेकेছে ওরাই চোর। সত্যি কথা শুনুন মায়েরা, পৃথিবীতে কে আপনাকে বেশি কষ্ট দেবে জানেন? বলবো মায়েরা, যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসবে পৃথিবীতে সেই আপনার বুকে চাকু চালাবে। যাকে একদিন আপনি না খেয়ে খাইয়েছেন সেই আপনার মুখের খাবার কেড়ে নেবে। যার জায়গা ছিল না আপনি জায়গা দিয়ে বসাবেন সেই
আপনার জন্য জায়গা নিয়ে মামলা ঠুকে দেবে। এই পৃথিবীতে সব থেকে বড় শত্রু কি? হামদর্দি। আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই হচ্ছে আপনার মূল শত্রু। আচ্ছা, বৃন্দাবনের পরিস্থিতি এমন কেন? যেদিকে তাকাই একেবারে রুখা সুখা ভাব, না আছে গাছে প্রাণ, না আছে যমুনাতে প্রাণ, না আছে পশু পাখির মধ্যে প্রাণ। যেদিকে তাকাই একটা যেন অশান্তির প্রতিচ্ছবি। গোপিনীরা বলে উঠলেন, সে নেই, সে নেই। সব আছে কিন্তু সে কে? সে বলে, শোনো, 5 কোটি টাকার গাড়ি কিনেছ, 5 কোটি টাকার গাড়ি, কিন্তু 2 টাকার হাওয়া যদি চাকায় না থাকে চলবে? চলবে না। 10 লাখ টাকার গাড়ি কিনেছ, 2 টাকার হাওয়া যদি না থাকে চলবে? চলবে না। তেমনি তুমি টাটা, তুমি বিড়লা, তুমি আম্বানি, ভেতরে যদি 2 টাকার হাওয়া না থাকে আগে টেনে ফেলে নে, মোড়া বাসি হয়ে যা, আগে ফেলে দে। সব আছে, শুধু বাতাস। কে সেই বাতাস? সেই বাতাস হলো তিনি। গেল কেন? কাদের জন্য তিনি গিয়েছেন? এই বৃন্দাবন ছাড়লো তিনি কেন? জানো নারদ, ওরা গত জন্মে বলতো ঠাকুর আমরা তোমার হাতে খাওয়াবো, আর এ জন্মে ওদের ঘর থেকে আমি খাবার কেড়ে খাচ্ছি, ওরা আমার গালাগালি করছে। ওরা আমায় বলল, কানহা তোর মতো ছেলে বৃন্দাবনে থাকলে বৃন্দাবনে সুখ হবে না। যা 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 জানা ও কানা, ও কানা 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 কানা, যা 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 জানা জানা, ও কানা, ও কানা, ও কানা, যা 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 গেল গোপিনীদের জন্য। আর এই গোপিনীদের ভিতরে যিনি শ্রেষ্ঠ গোপিনী, মনোলোভা, রূপবতী, গুণবতী, ভালোবাসতে বাসতে ভালোবাসার চরম সীমায় যখন মেয়েরা পৌঁছে যায়, দেখবেন সে তখন আর ভালোবাসার মানুষটাকে যত্ন করে না, যত্ন করে। কারণটা কি? এই যে আপনারা আমায় কত ভালোবাসেন, অনেকে বলে বাবা আপনার দেখেছি মানে জীবন ধন্য, কিন্তু যে আমার সব থেকে বেশি ভালোবাসে সে আমার বললে, হ্যাঁ তুমি আমার কত কষ্ট দাও তুমি জানো? তোমার মতন মানুষ জীবনে পেয়ে আমাদের কি লাভ? যে সব থেকে কাছে থাকে সে মানুষের মর্যাদা বোঝে না। সব থেকে বড় অপমান করলো কে? রাধা। কি সেই অপমান? অপমান হলো যেদিন মহারাস চলছিল বৃন্দাবনে, রাসলীলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমাকে কাঁধে নেওয়া লাগবে, আমাকে কাঁধে করে নেওয়া লাগবে। ঠাকুরজি জগৎকে শিক্ষা দিলেন আর বললেন, শোনো সবকিছু করবে সংসারে, কিন্তু মেয়ে ছেলেকে কাঁধে তুলবেন। যদি মেয়ে ছেলেকে কাঁধে তুলেছ তো তুমি মরেছ।
আমি কিন্তু এই সাইটের মেয়ে ছেলেদের বলছি না, মায়েদের বলছি না, আমাদের হরিদ্বারের সাইটের মায়েদের বলছি, তোমরা যেন রাগ করো। বলে কিরকম? বলে শোনো, যেদিন রাধারানী কাঁধে উঠেছেন সেই রাশের রাত্রে কাঁধে উঠে পা দুটো মারছে, এরকম করে দোলাচ্ছে। কোথায়? হৃদয়ে, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান বলে, রাধে পেয়েছ বলে যত্ন না জেনে পায়ে ঠেলে দিলে। যোগী জন যার কথা হৃদয়ে চিন্তা করে, ঋষিরা রিপু দমন করে যার কথা ধ্যান করে, তপস্বীরা তপস্যায় এক ঝলক দেখার জন্য কোটি জন্ম বিতিয়ে দেয়, আর তাকে তুমি পেয়ে তার বুকে লাথি মারছ। অন্তর ধ্যান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদের জন্যই তো বৃন্দাবন ছেড়েছেন তিনি। তাহলে কি বৃন্দাবন ছাড়ার জন্য তিনি এসেছিলেন? আসেননি। একটা মানুষ সংসার থেকে কেন চলে যায়? কেন শ্বশুর শাশুড়ি বাবা মা তারা বলে তোরা তোদের মতো করে খা, তোদের সংসারে আমরা থাকবো না? যখন যত্ন কমে যায়, কর যত্নের পরিমাণ বেশি হয়ে যায়, তেমনি তখন সংসারের কর্তারা বলে যে যারটা সেই তার সামলা, আমরা আমাদের মতো খাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন। এবার গোপী জনাদের যে দুঃখ, ভাগবত দশম স্কন্ধ যখন আপনি ভাগবত দেখবেন, গোপী গীত, বিরহ গীত আপনি পড়বেন। সেই গোপীদের বিরহ গীত প্রকাশ করলো উদ্ধবের সম্মুখে গোপীগণ। হে উদ্ধব, দেখো তাকে ছেড়ে আমরা কত দুঃখী, কত যন্ত্রণা পাচ্ছি, কত কষ্ট পাচ্ছি। হায় হায় হায়, এই জন্যে কষ্ট পেয়ে চলে গেছে। প্রথমটা আসার সময় প্রণাম করে বলছিলেন যে আপনার মতো মহান হয় না, আপনার মতো দয়াবান হয় না। কিন্তু গোপিনীদের দুঃখের কথা শুনে বলে উঠলেন, এই তুমি প্রেমিক? মথুরা থেকে, দ্বারকা থেকে বৃন্দাবন কতটা রাস্তা, এক ঝলক তুমি আসতে পারলে না? কথাও দিলে যে আজ যাচ্ছি কাল আসবো, সেই কাল তোমার এই জীবনে আর হলো না। কাল আসবো বলে চলে গেলে। এই ব্রজ গোপিনীদের মনে তুমি এত ব্যথা দিলে। হায় 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 হায়, তোমার মতো নিঠুর হয় না। আসার সময় বলে এলো তুমি মহান, আর কথা শোনার পরে বলছি তোমার মতো নিঠুর আর হয় না। এই আমি জিজ্ঞাসা করব তোমাকে, তুমি কেন এত অত্যাচার করলে গোপিনীদের? দ্বাপর যুগ শেষ, গোলক বৃন্দাবনে প্রভু বিরাজ করছেন, সেখানে চলেছেন উদ্ধব। আমি জিজ্ঞাসা করব কি কারণে গোপিনীদের এত দুঃখ দিলেন? সেই গোলক বৃন্দাবনের দরজায় দাঁড়িয়ে আজকের কে দাঁড়িয়ে হলো ললিতা, ললিতা সখী। বিশেষত আমরা দাঁড়ায়, মানে ঘরের দারোয়ান, দারোয়ান কাদের বানাই? আমি কলকাতা দিয়ে মাঝে মধ্যে যাই, আসা যাওয়া পরে আমাদের কলকাতার ভিতর থেকে দেখি কিছু কিছু সিকিউরিটি গার্ড আছে, পেট কি পিঠ বোঝা যায়, মানে একেবারে শুকনো এই পাতার মতো দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি চিন্তা করি এদের গার্ড কে রেখেছে? কেউ যদি এসে ধাক্কা মারে, ও তো ওই জায়গায় কাজ হয়ে যাবে। গার্ড রাখার দরকার কাদের মতো? বলিষ্ঠ, বলমিয়া, দীর্ঘকায়, লম্বা গার্ড। গার্ড দেখে লোক ভয় পেয়ে চলে যাবে, তবে তো কাকে গার্ড রেখেছে আজকের ভগবান? গার্ড রেখেছে ললিতাকে। সবার থেকে মাথা উঁচু লম্বা ললিতা। আর ললিতাকে দেখলে, ললিতা হচ্ছে মুখরা সখী ছিল, তুমি একটা বলবে ও তোমার মুখের উপরে 5টা ছেড়ে দেবে। দেখবে বাড়ির এরকম বউ আছে, ধান দিলে মুখে হই পড়বে। অনেক বৌমারা শাশুড়িকে বলে তুমি যদি এই পাশের বাড়ি বোর হাতে পড়তে তুমি ঠিক পেতে।
যে বউ কার বলে, আমি যত সহ্য করি তুমি অত আমার উপরে কষ্ট দাও। প্রচন্ড মুখরা হলো ললিতা, আর সেই ললিতা আজকে দাঁড়িয়েছে দরজায়। প্রভুর কড়া নিষেধ, ললিতা আমি ডাকবো তবে তুমি কাউকে ঢুকতে দেবে, না হলে কাউকে ঢুকতে দিও না। আর ওদিক থেকে রাগারাগি করে আসছে কেউ উদ্ধব, যাবো জিজ্ঞাসা করবো। উদ্ধবের লাল চক্ষু দেখে ললিতা বললে কি হয়েছে, বলে ভেতরে যাবো, দরজা ছাড়ো। বলে না না, দরজা ছাড়া যাবে না, দাঁড়াও, প্রভুর আদেশ হবে তাই। তুমি জানো কে আমি? তুমি জানো আমি কে? কে তুমি? আমি প্রভুর রথ চালাই, প্রভু যেখানে যায় আমাকে নিয়ে যায়, আমি প্রভুর ড্রাইভার, রথের ড্রাইভার। রাস্তা ছাড়ো। ললিতা বলে না, যেতে দেবো না। বলে রাস্তা ছাড়ো, না যেতে দেবো না। রাস্তা ছাড়ো, না যেতে দেবো না। ধাক্কা মারিল ললিতা, একদম ঘরের কাছে আসবে না, দরজার কাছে আসবে না, দূরে সরে দাঁড়াও। ধাক্কা মেরে ফেলে দিয়েছে, একেবারে উল্টে পড়েছে পিছন ভাই। কে? উদ্ধব। ললিতা এত বড় স্পর্ধা তোর, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যমনের ঘরে মর্ত্যলোকে জন্মাবি। ললিতা বললে তুই আমায় অভিশাপ দিলি? শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, মর্ত্যলোকে তুই অন্ধ হয়ে জন্মাবি। ভগবান আস্তে আস্তে দাঁড়িয়েছে দরজার ধারে। হ্যাঁ রে, তোরা ঝগড়াঝাটি করছিস কেন? উদ্ধব বললে সেই আসলে যখন এত লেট করে কেন, হয়েছে কি? বলে যা হওয়ার তো হয়ে গেল, ও আমায় অভিশাপ দিয়েছে আমি নাকি অন্ধ হয়ে জন্মাবো মর্ত্যধামে। বলে অন্ধ হয়ে পৃথিবীতে যাওয়া ভালো। কেন? পৃথিবীতে দেখার মতো কিচ্ছু নেই। বাবা ছেলেকে দেখে না, ছেলে বাবাকে দেখে না, মেয়ে মাকে সহ্য করতে পারে না, একটা যা আর একটা যাকে সহ্য করতে পারে না। সংসারে দেখার মতো কিচ্ছু নেই, অন্ধ হয়ে যাওয়াই সব থেকে ভালো। আচ্ছা জানো প্রভু, ও আমার অভিশাপ দিল আমি যমনের ঘরে জন্মাবো। বললে বেশ, আমি চিন্তা করছিলাম যে আমার কথা জগতে মানুষের কাছে জানাবে। শোনো উদ্ধব, তুমি জন্মাবে দিল্লির ফরিদাবাদ, তোমার নাম হবে সূর্যদাস। বর্তমানে পর্যন্ত সূর্যদাসের 1 লক্ষের উপরেও পথ পাওয়া যায়, ভগবানের উপরে লেখা ভজন পাওয়া যায়, সূর্যদাসের ভজন। এই সেই সূর্যদাস। গত জন্মে কে ছিল? উদ্ধব। এই সূর্যদাসের সঙ্গে ললিতা তোমার যেদিন সাক্ষাৎ হবে পৃথিবীতে, সেদিন তুমি সূর্যদাসের থেকে আগে আমার কাছে চলে এসো। এবার তুমি যাও। বেশ বেশ, এবার মর্ত্যধামেতে আসি জনম হলো ভিড়, 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 মর্ত্যধামেতে আসি জনম হলো ভিড়, এবার মর্ত্যধামেতে আসি জনম হলো ভিড়, এবার মর্ত্যধামেতে আসি জনম হলো ভিড়, এবার মর্ত্যধামেতে আসি জনম হলো ভিড়। সুখেরই সংসার আর সুখে বসবাস, সুখেরই সংসারে আর সুখের বসবাস, সুখেরই সংসার আর সুখে বসবাস, সুখের সংসার আর সুখে বসবাস। তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ, তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ, তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। আবার তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। দেখো কেমন স্বার্থের দুনিয়া, স্বার্থের দুনিয়া, দেখো কেমন স্বার্থের দুনিয়া, কেমন স্বার্থের দুনিয়া, কেউ কারোর ভালো চায় না, কেমন স্বার্থের দুনিয়া, কারোর ভালো চাহে না, কেমন
এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না। আপনি দেখবেন আমরা একে অন্যের খারাপ চাই। আমরা খুশি হই কোন জায়গায়? আমাদের পাশের বাড়ির মানুষ যখন বিপদে পড়ে, সে যদি একটু ভালো খায়, ভালো থাকে, আশেপাশে মানুষ কি বলে, ও বাবা এমনি এমনি বড় লোক হলো। কিছু দু নম্বরই সিস্টেম আছে, ও বলা লাগবে না, রাত রাত বড় লোক হয়ে গেল। আপনার বাড়ি লাইট চলে গেছে, দেখবেন এই যে কারেন্ট, টিভি চলছে না, ফিস চলছে, কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে যায়, বাবা মেয়েকে ডাক দেয়, মা এদিকে আয় তো, দেখ তো তোর পাশে কাকাদের বাড়ি আছে কি। মেয়ে ছুটে যায়, বাবা কাকার বাড়ি নেই, তাহলে ঠিক আছে, আমার বাড়ি গেছে অসুবিধা নেই, কিন্তু কাকার বাড়ি যদি থাকে সেই জায়গাটায় বড় অসুবিধে। আরো কত কষ্টের ব্যাপার দেখুন, আমাদের এই সংসারে ঠাম্মারা যারা হয়, দিদিমারা হয়, একটু মন দিয়ে শুনবেন। যদি নাত বউ গর্ভজাত হয়, মানে সন্তান সম্ভব হয়, ঠাকুরের কাছে মানত করে একটা নাতি দিও, নাতি। অনেকে গ্রামের দিকে আবার বেটা ছেলে কয়, তাই না? কি একটা বেটা ছেলে যেন হয়। কিন্তু চিন্তা করুন, ওই সংসারে যদি গাই থাকে, মানে গাই মানে গরু, আর গরু যদি প্রেগনেন্ট হয়, ওই ঠাম্মা কি মানত করবে? যেন নই বাছুর হয়, মানে মেয়ে বাছুর হয়। সংসার দেখেছেন? গরুর বেলা মেয়ে হলে খুশি, আর সংসারে নাতবর বেলা যদি মেয়ে হয়েছে, সেই জায়গা বড় অসুবিধা, কষ্টকর। কেন? ওই জায়গায় একটা আরে বাছুর হোক না, অসুবিধে, ওই জায়গায় অসুবিধে। জমনি ছেলেটা হয়েছে, লোক শাঁখ নিয়ে রেডি হয়েছিল দরজার ধারে, লোক উলু দেওয়ার জন্য মুখ ছিল, খবর এলে উলু ধ্বনি দেবে, ব্রাহ্মণের বাড়ি ছেলে বলে কথা। কিন্তু যেই ছেলে জন্মেছে আতুর ঘর থেকে, ধাইমা, এই গ্রামের দিকে ধাইমা কিন্তু এখন আর দেখা যায় না, এখন তো নার্স মা হয়ে গেছে। আগে ধাইমা ছিল, ডাক্তার ছিল না। আগে দেখেছেন মায়েরা খাওয়া দাওয়া করেছে, ঢেঁকিতে ধান মেয়েছে, তাদের বাচ্চা হতে অসুবিধে হয়নি। এখন ডাক্তার লিখে দেয় হাত পা নাড়বে না, ফুল রেস্ট, বৌমা শুয়ে থাকবে, সিরাপ দিচ্ছি খাও, আর আমরা চাকুতে ধার দিচ্ছি। ওই এমনিতে হবে না, আসবে, কাটবো, তারপরে। অনেকে আবার বলে কি জানো, আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলে দেয় বাচ্চার পজিশন ঘুরে গেছে, গলায় নাড়ি নাকি জড়িয়ে গেছে, পেঁচিয়ে গেছে, বাচ্চার বাঁচবে না, দম ছটফট করছে। কিরকম ভয় দেখায় দেখেছেন? বলুন তো, বিড়ালের বাচ্চার মাথা ঘোরে না? গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা, জন্তু জানোয়ারের বাচ্চা, তারা কোন নার্সিং হোমে যায়? তাহলে মানুষকে মানুষ বোকা বানাচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি। এরা রেডি হয়েছিল বামনের বাড়ি ছেলে হবে, বামনের বাড়ি ছেলে পুলে হবে, আমরা উলুধ্বনি দেবো, চাকর বাকর সব দাঁড়িয়ে আছে। এবার হয়েছে কি দেখো, চমনি আতুর ঘরে হয়েছে, এক করে আওয়াজ এসছে। যেই আওয়াজ আসছে, ওদিক থেকে ধাইমা বলে উঠতে, যেন কেউ উলু দিও না, উলু দিও না, কেউ উলু দিও না, উলু দিও না, বামুনের ঘরের ছেলে কেউ 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 উলু দিও না। মায়েরা ছেলে হলে কি করে? শাঁখ বাজায়, উলুধ্বনি দেয়। কিন্তু আতর ঘর থেকে আওয়াজ আসছে, কেউ উলুধ্বনি দেবে না। কেন? ছেলেটা অন্ধ হয়েছে, কানা হয়েছে, ছেলেটা চোখ নেই। এবার যদি কোনো বাচ্চার পা খোঁড়া হয় বা অন্ধ হয়, গ্রামের লোকেরা কি বলে বলুন তো? পিতার পাপে পুত্র নষ্ট। এর বাবার নিশ্চয়ই কোনো কর্ম খারাপ আছে, তার জন্য ছেলের এই দশা। হ্যাঁ রে ভাই, কিসের কর্ম খারাপ? তাকিয়ে দেখুন, স্বর্গে যাওয়ার বিজনেস চলছে। কিরকম?
শুনবেন ভালো করে মন দিয়ে কথাগুলো, আর যদি আমি ভুল বলে থাকি আমায় বলবেন। কেউ বলছে আমাদের কাছে আয়, এই মালা নে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে ও বাম্মার হাতে খাস না, বাম্মা ছেড়ে দে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে এরকম তিলক কাট, মরার পরে বৈকুণ্ঠে যাবি। কেউ বললে তোর বাবা 3-5 দোষ পেয়েছে, 4-5 দোষ পেয়েছে, এই শ্রাদ্ধ কর, তবে সে বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে যাওয়ার কন্ট্রাক্টর এরা, কন্ট্রাক্ট ঠিকে নিয়ে রেখেছে বৈকুণ্ঠের ঠিকাদার এরা, এখান থেকে বলে দেবে তবে বৈকুণ্ঠে যাবে। দেখেছে? বলুন তো, যারা জীবনে সন্ধে দেয় না, তাহলে তারা মরার পরে কোথায় যাবে? যিনি স্বামী বিবেকানন্দ ভেবে নিলাম তপস্বী ছিল, না হয় স্বর্গে চলে গেছে, কিন্তু নেতাজি সুভাষ কোথায় গেল? ক্ষুদিরাম বোস কোথায় গেল? আপনাদের ঘরের মেয়ে মাতঙ্গিনী হাজরা কোথায় গেল? এরা সব নরকে ঢুকেছে নিশ্চয়, এদের বিচারে এরা নরকে ঢুকেছে। তার মানে এরা কন্ট্রাক্টর ঠিকাদার, এদের থেকে দূরে থাকবে। এদের পাল্লায় পড়েছেন তো আপনি মরেছেন। ঈশ্বর প্রত্যেকের চোখ কেন দিয়েছে? অন্যজনের চোখ থেকে দেখার জন্যে না ভাই, তুমি দেখো। তোমার কানটা কেন দিয়েছে? তুমি শোনো। অন্যজনের শোনা থেকে তুমি শোনো না। তোমার জ্ঞান বিচার বুদ্ধি কেন দিয়েছে? তুমি বিবেচনা করে দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই যে আমরা কর্ম কর্ম করছি, কর্ম কর্ম, দেখবেন এদেরকে জিজ্ঞাসা করবেন মরার পরে মানুষ কোথায় যায়, বলে যে ভালো কর্ম করেছে স্বর্গে যাবে, যে খারাপ কর্ম করেছে সে কোথায় যায়? নরকে যাবে। কেন নরকে যাবে? এখানে যে কর্ম করেছে সেই কর্মের সাজা পাবে। ভালো করে খেয়াল করবেন। নোট ইউ পয়েন্ট দিস পজিশন মাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, নিতাই ভক্ত এন্ড গৌর ভক্ত, ভালো করে খেয়াল করুন। নরকে যদি কুকর্মের সাজা ভোগ হয়, এখানে যে কর্ম করেছো সেই কর্মের সাজা যদি নরকে তোমার পাওনা হয়ে যায়, তুমি যা করেছো নরক তোমার ভোগ হয়ে গেল, তাহলে জন্মের পরে যার কপালে কষ্ট হচ্ছে তাকে কেন বলা হয় গত জন্মের কর্মফল ভোগ করছে? ও তো গত জন্মে জন্মেছে, মরেছে, আর তার নরক ভোগ হয়ে গেছে, কর্মফল ভোগ হয়ে গেছে। তাহলে আমরা কেন বলছি তার যে গত জন্মে তোর কর্মফল ভোগ আছে, তাই এ জন্মে তোর কপালে কষ্ট? এইসব ফর্জি মানুষদের থেকে দূরে থাকবে, তা না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। অনেকে বলে বাবা পৃথিবীতে কি গুণীন মন্ত্র তন্ত্র নেই? আপনাদের এরিয়া থাকতে পারে, আমি এই বয়স পর্যন্ত এখনো পর্যন্ত গুণীন দেখিনি। আমি ছাদি খুলে রেখে দিই যে কার কত বড় ক্ষমতা, আমায় বান মারো, মেরে আমাকে জব্দ করো। আমি এরকম গুণীন আজও পর্যন্ত দেখতেই পাই। অথচ আমি শুনি এ নাকি ওর বান মেরেছে, ও নাকি তার বান মেরেছে। আমি গুণীন খুঁজছি, আমাকে মারো, আমি পাচ্ছি না। কিন্তু এমন এমন পাড়ায় এমন এমন গুণীন ঘুরছে, ভালো ভালো মানুষের মাথায় নাকি ভূত চাপিয়ে দেয়। আমি বলি আমার 2-4টে চাপা, আমি দেখি আমি পারি কিনা। আমি চাপানোর মানুষ খুঁজে পাই না। তাকে দেখুন, অনেকে বলে বশীকরণ। দেখবেন বাবা সেজে আসে, পাগড়ি বেঁধে, মালা নিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, কঙ্কালের মাথা নিয়ে ঘুরছে। কি 5 মিনিটে বশীকরণ। টিভি খুলবেন, কে? আপনি অন্যজনের বউর সঙ্গে লাইন করছেন, 5000 টাকা মারুন, 5 মিনিটে বউ আপনার। দেখেছেন? আমি তো বলেছি, এক আসরে আমি বলেছিলাম যে লাইন করব যখন কম দামি মে লাইন করব কেন? কত বড় জ্যোতিষী আছে, টাকা দিচ্ছি, মমতা ব্যানার্জি এনে দাও। দেশের মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবো, আলতু ফালতু কানা বোচা বেচি পেচি এদের সঙ্গে লাইন করবো। দেখেছেন? বললে ওই জায়গায় হবে না। কেন হবে না? ওই জায়গায় বশীকরণ কাজ করে না। বশীকরণ তার কাছে কাজ করে যার মাথায় কিচ্ছু নেই, গোবরে ভরা। এরা ছুটে যায়, এই টাকা দিচ্ছি এই করো, ওই টাকা দিচ্ছি তাই করো। অনেকে বলে আমার ছেলের নাকি ওষুধ করে,
দেখবেন অনেকে বলে আমার ছেলের ওষুধ করেছে, ওষুধ খাওয়ালে নাকি পেটের থেকে তোলে। আমি তো বলি গাছ দিয়ে আমি খাবো, সেই গাছ তুলে দেখা, তবে তো বুঝবো তুই ওষুধ তুলতে জানি। যত বড় বড় নাম করা ওষুধের ঠিকাদার কন্ট্রাক্টররা আছে, আমি গেছি, নাম করে বলে দিতে পারি স্টেজে, আমি গিয়ে বলেছি যে ওষুধ দাও আমি খাবো, আর সেই ওষুধ তুলে দেখাও। আমার পেটে কি আছে তোমার তোলা লাগবে না, তুমি দাও আমি খাবো, আর সেটা তুলে তুমি দেখাও, তবে তো বুঝবো যে তোলা যায়, না হলে কি করে বুঝবো? সংসার কত বড় চমৎকার দেখুন, শুধু বাচ্চাটা অন্ধ হয়েছে, তাই বলো উলুধ্বনি দিস না। কেন উলুধ্বনি দিস না? না বাচ্চাটা অন্ধ, অন্ধ ছেলে হয়েছে, উলুধ্বনি দিয়ে কি করবি? ওর কত জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, জনমের ফল রে, কত জনম জনমের ফল রে, কত জন্ম জনমের ফল রে, কত জনমের ফল রে, কত জন্ম জনমের ফল রে, কপালের কষ্ট, কপালের কষ্ট, কত কর্ম ফল রে, জনমের ফল রে, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, কেউ উলু দিও না, শঙ্খধ্বনি করো না, কেউ উলু দিও না, শঙ্করধ্বনি করো না, কেউ উলু দিও না। ভিতরে ছিল দাইমা, উলু দেওয়া যাবে না, কিন্তু পাড়ায় রটে গেল কি, যদি ছেলে খোঁড়া হয় তার বাবাকে কিসের বাবা বলে ডাকে? খোঁড়ার বাবা। যদি ছেলেটা পাগলা হয় তার বাবাকে কি বলে ডাকে? পাগলের বাবা। আর যদি কানা হয়, কানার বাবা, কানার বাবা। এখন দেখবেন যে ছেলেটা বেশি কষ্ট পায় এই জগতে তাকে সবাই কষ্টই দিয়ে যায়। এই জগতে যে মানুষটা কষ্ট সহ্য করে দেখবেন তাকে সবাই কষ্ট দেয়। কোমরে কাপড় বেঁধে আপনি ঘুরে দাঁড়ান যে তোমার দেওয়া কষ্ট আমি নেব না, দেখবে যখনই লাল চোখ দেখাবে তোমার আগে কেউ কষ্ট দেওয়ার জন্য আসবে না। লাল চোখ দেখাতে হবে। আমার নিজস্ব স্কুল আছে দুখানা, অনেক দূর থেকে ছেলে মেয়েরা আসে, ক্লাস করতে আসে, আমাদের বলে বাবা আমরা অটোয় আসি। আমাদের কিছু কিছু ছেলেরা আছে ডিস্টার্ব করে। আমি বলি দেখ তোরা যে চুনরিটা বাঁধিস, আপনারা ওড়না বলেন, ওড়না আমাদের উত্তরাখণ্ডে হিন্দিতে চুনরি বলা হয়, তো চুনরিতে একটা সেফটি পিন থাকে, সেফটি পিন। এই সেফটি পিনের কতগুলো কাজ জানিস? কতগুলো কাজ? মেয়েরা ভালো করে শোনো, তোমরা যারা বাইরে পড়াশুনো করতে যাও, বা বৌমারা শোনো, তোমরা যারা হাটে টাটে বাজার করতে যাও, সেফটি পিনের কত কাজ আছে। আমার এক মেয়ের নাম হচ্ছে সুমন, আমাকে বলছে বাবা একটা ছেলে প্রায়ই আমার ডিস্টার্ব করে বাসে। আমি বললাম একটা সেফটি পিন ওই ছেলেটার চোখ খুলে দেবে, ও তোকে দিদি বেহেন বলে ডাকবে, তোর পিছনে আর লাগবে না। কি করে কি কাজ করবো বলি, শোন, ভিড়ে দাঁড়াবি, ভিড়ে দাঁড়ানোর পরে সেফটি পিনটা খুলে নিয়ে খাটিয়ে সাইডে ধরবি, যেই গুঁতো মারবে ও ঠিক পাবে মেরিচি কোথায়। ব্যাস, আমার কথা শুনে পরের দিন এসে আমার কাছে হাসছে, বলছে বাবা আজ তো মজা আ গেয়া। কেন? বলছে প্রত্যেক দিন বাসে ডিস্টার্ব করে, আজকের খাটিয়ে ধরেছিলাম, যেই মেরেছে। ব্যাংকে কি আছে ও কারোর বলতে পারবে না যে ঢুকেছে কি, আর ঢুকলো কেন, ওই একবারে যে জব্দ হয়ে যাবে তারপরে আর মুখ দেখাবে না। দেখবেন বাসে সব থেকে বেশি বদমৈশি করে কারা জানেন? ইয়ং ছেলেরা বদমৈশি করে না, ইয়ং ছেলেরা মেয়েদের জায়গা দিয়ে দেয়, কিন্তু যারা মাঝখানের বয়সটা পার করে শেষ বয়সে গিয়ে দাঁড়িয়েছে ইচ্ছা করে দোলা খায়। আমি কিন্তু এই সাইটের মানুষদের বলছি না, আমাদের ওই সাইটের মানুষদের। মন দিয়ে শোন, এক বাসে এরা দেখবেন অন্য কোথাও লেডিস সিটের কাছে গিয়ে দাঁড়াবে, গার্ড করে দাঁড়াবে। ভাই বয়েজের দিকে যা, তুই তো বয়েজ,
বয়েজের দিকে যাবে না, লেডিস সিটের কাছে দাঁড়িয়ে খাম। এক সিটের কাছে দাঁড়িয়েছে, এক দাদু দাঁড়িয়েছে, দাদুর পিছনে আর এক দাদু দাঁড়িয়েছে। দাদু দোলা খাচ্ছিল, আর ওই একটা মেয়ে বসেছে সিটে। তা মেয়ে বলছে, ও দাদু ঠিক করে দাঁড়ান না, দোলা খাচ্ছে না, ঠিক করে না। তা পেছন থেকে দাদুটা বলছে, কি ঠিক করে দাঁড়াবে, এরকম বাস এইরকম যাচ্ছে, দাঁড়ানো যায়? তা মেয়েটা বলছে, আমি এই দাদুকে বলছি, আপনি কথা ধরছেন কেন পিছন থেকে? দাদু বললে, পা আমি ধরবো না, সামনের স্টপেজে তো ও নেমে যাবে, তারপরে আমি ওখানে দাঁড়াবো। এই হলো পৃথিবীর বড় সমস্যা। তাকিয়ে দেখো, যত দোষ নন্দ ঘোষ। যে যা দোষ করুক না কেন, দোষ এর ঘাড়েই পড়ে। ছেলেটা অন্ধ হয়েছে, যার সংসারে অমঙ্গল হয় বলে এই মুখ পড়া ছেলের জন্য হচ্ছে। এই ছেলেটা কোত্থেকে অপয়া ছেলে আমার ঘাড়ে এসে বসেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ধনী মানুষ যা ছিল সব বিক্রি হয়ে গেল। এখন পরের বাড়ি পূজা না করলে সংসার চলে না। তাকিয়ে দেখুন, করলো কি ছেলেটা? বাবা পূজা করতে গেছিল, সেখান থেকে 2টো সোনার মোহর পেয়েছে। বাড়িতে এসে সেই মোহর 2টো কাপড়ের পুঁটলি, এখন যেমন সিন্দুক টিন্দুক আলমারি আছে, তখন তো ছিল না, কাপড়ে করে কাপড়ের পুঁটলিতে করে বেঁধে আর দেয়ালের উপরে রেখে দিয়েছে। সারা রাত চিন্তা করছে, আমার 1 মাস চলে যাবে, 2টো সোনার টাকা, 2টো সোনার মোহর। সকালবেলা উঠে যখন বাঁধন খুলে দেখতে গেছে, হায় 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 হায়, দেখছে যে ওই বাঁধনের ভিতরে সোনার মোহর নেই, বাঁধনও নেই, মোহরও নেই। গিন্নিকে ডেকে বলছে, কোথায় গেল রে, কোথায় গেল, কোথায় গেল? মাথায় হাত দিয়ে বসেছে। এই অপয়া ছেলে যেদিন থেকে আমার ঘরে এসছে, জায়গা জমি বিক্রি হয়ে গেল, চাকর বাকর চলে গেল, ঐশ্বর্য মান প্রতিপত্তি সব চলে গেল। কালকে 2টো সোনার মোহর পেলাম, সে 2টোও চলে গেল এই ছেলেটার জন্য। বাবা উদ্দেশ্য করে অন্ধ ছেলেটা বলছে, বাবা হয়েছে হয়েছে, খুব হয়েছে, খুব হয়েছে। তুমি যে আমায় বারবার করে দোষ দিচ্ছ, আমি অপয়া অপয়া, ওই সোনার মোহর 2টো কোথায় আছে আমি বলে দিতে পারি। তবে তোমার কথা দিতে হবে, আমি সংসার থেকে বেরিয়ে যাব, তুমি আমাকে আটকাতে পারবে না। দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে, বল 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 নাকি? হ্যাঁ, তোর আটকাবো না, তুই যাবি। বলে, তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে, সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে, আবার বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোরা আটকাবো না, আমরা তোকে যেতে দেবো, বল কোথায় মোহর আছে। মা রাত্রেবেলা 1 চুহা 1 ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে। ওই গর্তটা খোলো, পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যিই তো ঘরের কোণে গর্ত আছে। গর্তটা 2টো একটা কোপ দিতে দেখলো সেই পুল্লিটা। ওরে পেয়েছি রে, পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া জানে, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না। এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষ বিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে যাবে। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছ, যেতে দেবে, আর আটকালে হবে। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায়, তুমি আটকিও না, যেতে দাও আমায়, তুমি আটকিও না। না 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 না, যেতে দাও আমায়, তুমি আটকিও, যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও
সবাই করে অপমান, আর সইতে পারি না। সবাই করে অপমান, আর সইতে পারি না। না 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 না, যেতে দাও আমায় তুমি, আটকিও না। যেতে দাও আমায় তুমি, আটকিও না। যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল। দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়। তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা, তুমি বাবাজি নাকি? না না, আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলে বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে। খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি, আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একেবারে বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ। प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, राम मेरे जगन्नाथ। तू तो है सबका दाता, तू तो है सबका दाता, तू तो है सबका दाता, दाता दाता। प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ, प्रभु राम मेरे जगन्नाथ। सीताराम, 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 सीताराम। प्रभु राम, 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 प्रभु राम। जय जय राम, 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 जय जय राम। ওই বলছেন না কেন? ভজন যখন হবে, ভজনের আনন্দ নেওয়া লাগবে, ভজনের সঙ্গে সঙ্গে বলা লাগবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তবে হবে উপাসনা, না হলে হবে না। আমাকে অনেকে বলে, বাবা আপনি কৃষ্ণ বলবেন, আমরা বলবো রাম, বললে বলবো না। কেন? রাম নাকি মরা বাড়ির নাম, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে চলে যায়, আমাদের ওদিকে বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম सत्य है। হ্যাঁ, এর জন্য নাকি রাম বলা যাবে না, রাম নাকি মরা লোকেদের নাম। আচ্ছা বলুন তো, আমরা তো এই জগতে জানি না যে কোনটা মরা আর কোনটা জ্যান্ত। আমরা মনে করছি যে আমরাই জ্যান্ত,
তাহলে জ্যান্ত কোনটা আর মরা কোনটা? আপনারা বলতে পারেন যে চারজন যায় কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে, আর তার উপরে আর একজন থাকে, তাহলে কোনটা মরা? যে কাঁধের উপরে এটা হচ্ছে মরা, তাই তো মা? আর নেচের কটা জ্যান্ত। কিন্তু দেখবেন একটা প্রবাদ আছে, প্রবাদ কি? মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, বাবা, মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মারা গেলে গ্রামের মানুষ কি বলে? মরে গেছে না বেঁচে গেছে। তাহলে ওপরে যে মূল্য সে বেঁচে গেল, আর যে কটা বাঁচা যাচ্ছে এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা। তোমরা কারা? আমরা কারা? এরাই তো মরা, এরাই তোমরা, এরাই তোমরা। মরাও নয়, মরা 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 মরা, যে মরে গেল ওই তো রাম। কিন্তু যে কটা হেঁটে যাচ্ছে, তোমরা মরা, তোমরা মরা, তোমরা তোমরাই মরা। কারণ ওর নেওয়া আর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই ও বেঁচে গেছে। যার দেওয়া নেওয়াটা চালু আছে, সেই তো এ জগতে মরে আছে। ভালো করে শুনুন, অনেকে বুঝতে না পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে নেওয়ার দেওয়া ছেড়ে দিয়েছে, সে বেঁচে গেছে, সে বাঁচা, সে জীবন্ত, সে জীবন্ত, সে হয়েছে জীবের অন্ত। তার জীবের অন্ত, সে জীবন্ত। আর মরা কারা? মরা মরা আমরাই মরা। আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। এই দেওয়া নেওয়ার জগতে যতদিন আছি, ততদিনে আমরা মরা 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 মরা। মানে আমরা, আমরাই আসলে জ্যান্ত নয় ভাই, আমরাই তো এই জগতে আসল মরা। আমরা দেখেও চোখে দেখতে পাই না, শুনেও কানে শুনতে পাই না। আমার নেওয়ার ধনটা আমরা নিই না, যেটা না নেওয়ার সেটাই আমরা এই সংসারে গুড়িয়ে নিই। আহা, এই সংসারে যেটা নেওয়ার না, আমরা সেটা নিই। আর যেটা নেওয়ার, সেটা আমরা ছেড়ে। মরাকে যে নেয় না সে মরা। একবার রাম নামে জীব যত পাপ করে, একবার রাম নামে জীবের সাধ্য নাই তত পাপ করে। বশিষ্ঠের ছেলে রাজা দশরথকে বলেছিল রাম রাম বল, অভিশাপ দিয়েছিল বশিষ্ঠ যে তুই অপুত্রক হবি, তুই আমার পুত্র না, তোকে তেজ্য পুত্র করলাম। কেন বাবা, আমার অপরাধ কি? বলে তুই দুবার রাম নাম নিতে বললি, যে রাম নামে একবার নিলে পাপী উদ্ধার হয়ে যা, তুই দুবার বললি। আজকে সেই নাম নাম আমরা বারবার নিচ্ছি, তবুও কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? নিলে তো হবে। ঝালের গুঁড়ো যদি নিচে পড়ে থাকে, চোখ জ্বালা করবে কি? যতক্ষণ চোখে না লাগবে। পান্তা বেড়ে খাচ্ছেন, যতক্ষণ লবণ না মেশাবেন ততক্ষণ ভালো লাগবে কি? লবণ নিচে পড়ে থাকলে হবে না, মেশামেশি করতে হবে, মাখামাখি করতে হবে, লাগাতে হবে, গ্রহণ করতে হবে। আমরা গ্রহণ করছি না, তাই উদ্ধার হচ্ছি না। আপনারা বলতে পারেন যে বাবা, আপনি রাম বলছেন আমরা বলছি, আপনি কৃষ্ণ বলছেন আমরা বলছি, তা আমরা কি গ্রহণ করছি না? সবাই না। বসে আছো মানেই যে গ্রহণ করছো না। প্রমাণ দেখে নিন, ভালো করে প্রমাণ দেখুন যে বসে থাকলেই যে নিচ্ছে তা না। মায়েরা জোর করে, যারা শুনছো না তারা উলুধ্বনি দাও তো। সবাই নয়,
আমি বললাম যারা শুনছো না তারা উলুধ্বনি দাও। তাহলে বোঝা গেল যে বসে আছি মানেই যে রাম শুনছি না। তাহলে এবার বেছে নিন যে মরা কারা। যে কটা উলুধ্বনি দিয়েছে এই কটাই মরা, কারণ এরা নিচ্ছে না। বসে থাকলে হবে কি? নিচ্ছে না। কভি রাম বনকে, করতালি দিয়ে কেমন, কভি শাম বনকে चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के आना, बन के चले आना, तुम राम बन के चले आना। सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले। हरि हरि बोल। राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। तुम कृष्ण बन के चले आना, तुम कृष्ण बन के चले आना। तुम कृष्ण बन के चले आना, तुम कृष्ण बन के चले आना। मुरली हाथ लेके राधे साथ लेके चले आना प्रभु जी चले। हरि हरि बोल। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। राम 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 सीता राम, राम राम सीता राम, सीताराम राम 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 सीता राम। सीताराम। প্রতিজ্ঞা করে বসে আছো, বলবে না? হ্যাঁ, বাপের বাড়িতে এসছো, বলবে না? হাতও খুলবো না। ঠাকুর বলেছে শোনো, এ জন্মে যারা আমার নামে জয়ধ্বনি দেবে না, উলুধ্বনি দেবে না, কেমন, তাদের ভালো সংসার আমি রাখবো না, বড় বড় ছেদ বানিয়ে দেবো, সংসারে গন্ডগোল ঢুকিয়ে দেবো, গন্ডগোল। আর যারা এ সংসারে এসে আমার নাম নেবে তাদের গন্ডগোল থেকে মুক্তি করে দেবো। ঠাকুর আরো বললেন, যারা এ জন্মে আমার নামে তালি দেবে না, সামনের জন্মে এমন জন্ম দেব তালি না দিলে পেটের ভাত হবে না। ও দিদি, যারা সামনের জন্মে তালি দেবে জোর করে উলুধ্বনি দাও। আমি বললাম যারা সামনের জন্মে তালি দেবে জোর করে উলুধ্বনি দাও। प्रेम से, कल किसने देखा, काल किसने देखा, काल करे सो आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए बोलो राम 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 प्रभु राम 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 प्रभु राम, राम 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 बोलो शाम शाम शाम। राम 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 बोलो राम शाम शाम। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो।
प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा के मन से बोलो, दिल से बोलो, तन से बोलो। मथुरा में, वृंदावन में, जावटों में, वीरभद्र में, राधे राधे, तालवन में, राधे राधे, शालवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, शागुन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, मन ही मन में, राधे राधे, तन ही तन में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे। तो राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी, राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। काला जी के प्यारी, वृंदावन की न्यारी मथुरा के प्यारी, मथुरा के